কথায় আছে পরীক্ষা দিন নাকি ডিম খেয়ে গেলে ডিম পাওয়া যায়। হাই গাইজ, আসসালামু আলাইকুম। শুরু করছে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আজ থেকে সারা বেবির এক্সাম শুরু হচ্ছে। সারা বেবি সকালে উঠেই রেডি হয়ে নিছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে এই যে ডিম খেতে বসছে। টাইম নাই, এই জন্য সে দ্রুত খাওয়া শুরু করছে। সে খাচ্ছে আর তার মেডিসিন গুলো দেখতেছে কোন কোন মেডিসিন খাইতে হবে। আমি বলতেছি কি তুমি সকালে কোনো মেডিসিন না খেয়ে পরে এসে খেও। তারপরে দ্রুত রেডি হয়ে সারাকে বের করলাম স্কুল থেকে। আর সারা কিন্তু একা যাচ্ছে না, সাথে আরেকজন যাচ্ছে। সারার সাথে আছে সারার স্কুলে। চলুন ভিডিওটি শুরু। আজকে আমার আম্মার পরীক্ষা, তাই তো আম্মা? হুম, আমি তো মারতে পারবো না, আমি মেরে দিচ্ছি। আমি পারবো না, না, আমি পারি না। হাতে তো জোর লাগাতে হয়। আমার হাতে একটু জোর নেই। ভালো করে তোমার ফেটা ধরো, নয়তো পড়ে যাবে। পারবে না, ধরে আছে। ধরে আসো। এই যে গাড়ি বেরোচ্ছে। আঙ্কেল এখনো গাড়ি বেরই করিনি। বাচ্চাদের যখন পরীক্ষা শুরু হয় মনে হয় মারই পরীক্ষা দিতেছে, আমার সেরকম লাগে। সারা বেবি যখন পরীক্ষা দিতে যায় ওর জন্য খুবই টেনশন হয়। সারা বেবি আজকে নাকি নিজে ডিরেকশন দিয়ে নিয়ে যাবে আমাদের। সে যেতে একটু রিভিশনও দিয়ে নিছে, যেহেতু তার পরীক্ষা চলতেছে। সেটা রিভিশন দিয়ে একবার ভূতুর দিকে তাকে আমি আজকে ভূতুকে নিয়ে যাচ্ছি। সারা বেবি অনেকদিন ধরে বলতেছিল ভূতুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আমার তুমি দেখি তো, সব আমার বস্তুগুলো বুঝতে পারলে আর দেখবে না। আচ্ছা, কি তুমি বলে বলে নিয়ে যাবো আঙ্কেলকে? একটা কাজ করো স্যার, তুমি ড্রাইভিং সিটে এসে বসে যাও, তাহলে ভালো হয়। রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আজকে। কি সারা, তুমি কি ড্রাইভিং সিটে বসবা? আর কি তুমি চালাবা? তা তো আঙ্কেল বেঁচে গেল। তা তো আঙ্কেল তাড়াতাড়ি চলে যেতে পারতো সকালবেলায়। সারা বেবিকে স্কুলে নামাই দিয়ে এবার ভূত আর আমি অপেক্ষা করতেছিলাম। তারপরে চিন্তা করলাম সারা বেবির ফাইলটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য ফাইল কিনতে হবে, আর কিছু কেনা ছিল, ওই জন্য বাজারে গেছিলাম। কেমন লাগে? কেমন লাগে? চিকেন খাও করো না? চলো তোমাকে বাসায় যে চিকেন খাবো, চিকেন রান্না করে রেখে আসছি। এত গ্যাস থাকবে না। সারা বেবির আগের ফাইলটা ছিল হ্যালো কিটি ক্যারেক্টার। আমি তো কনফিউজ। সারা বেবি হ্যালো কিটি আর এলসা দুটো খুবই পছন্দ করে। এখন ওই টাইপের ছিল না, এই জন্য ভাবতেছি পেলেনটা নিয়ে যে পেলেনটা কোয়ালিটিও মনে হলো ভালো, এই জন্য পেলেনটাই নিচ্ছি। আবু তো নে, কি করবা? আমি গাড়িতে এসে দেখি ভূতু চুপচাপ করে বসে আছে, কোনো নড়াচড়া এদিক ওদিক তাকাচ্ছে। আর আমার এদিক ঘুরতেছে যে সারা আসছে কিনা এটা দেখতেছে, ফিরে ফিরে যে সারা বিপে আসছে কিনা, এই জন্য মাথা উঁচু করে দেখতেছে। তো চলে যাওয়ার পর থেকে ভূতু খুবই একা, চেষ্টা করে ওকে একটু টাইম। তো এখন সকাল টাইমে সবাই হয়তো ঘুমাচ্ছে, এই জন্য ওকে একটু বের হয়েছি আর কি। এবার সারা বেবির পরীক্ষা শেষ হয়ে গেছে। সারা বেবিকে স্কুল থেকে পিক করবো, এই জন্য যাচ্ছে। আর আমাদের ভূতু গলা উঁচু করে করে দেখতেছে বাইরে ওয়েদার গুলো কেমন কি। তারপরে সারা স্কুলে চলে আসলাম সারা বেবিকে পিক করার জন্য। পরীক্ষা ভালো হয়নি? রিভিশন দিছিলে? রুপি বান তখন ঠিক ছিল? প্রথমে দ্বিতীয়ত তুমি ওরে বাবা। স্যার আজকে অনেক খুশি ছিল, ভূত ওর স্কুলে গেছে সেজন্য। আর দুইজনে বের হয়ে দুইজনকে পেয়ে সে মহা খুশি। এই তো আমরা বাসে চলে আসছি। আমার পণ্ডিত মেয়েটা আজকে লিফটে উঠে না উঠে সে সিঁড়িতে উঠে চলে গেছে আমাকে সারপ্রাইজ দেবে, আমার আগে পৌঁছাবে। এই পৌঁছায় গেছে আমার আগে, বলতেছে দেখো তোমার আগে আমি পৌঁছে গেছি বাসায়, তুমি আমার সাথে পারো না। আমি আসলেই পারি না আমার সাথে। যাই হোক, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।